খোকা, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? পূজার সময় চলে যাচ্ছে তো, দ্রুত আয়। আমি আমার ছেলে পলাশকে কথাটা বলে শেষ করতেই আমি আমার ছেলে পলাশের ঘর থেকে বেরিয়ে যেতে লাগলাম। আমি আমার ছেলে পলাশের ঘর থেকে বেরিয়ে যেতে নিতেই আমার ছেলে পলাশ আচমকা আমাকে বলে উঠল, মা, আপনি একটু দাঁড়ান, আপনার সাথে আমার কথা আছে। আমি আমার ছেলে পলাশের কথাটা শুনতেই থমকে দাঁড়ালাম। আচমকা এই পূজার সময় আমার ছেলে পলাশ পূজায় না গিয়ে নিজের ঘরে বসে আছে, আমাকে ডাকছে। বিষয়টা আমার কাছে খানিক অদ্ভুত লাগলো। আমি আমার ছেলে পলাশের দিকে পেছন ফিরে তাকাতেই আমার ছেলে পলাশ আমার দিকে এগিয়ে আসলো। আমার ছেলে পলাশ আমার দিকে এগিয়ে আসতেই আমি আমার ছেলে পলাশকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে খোকা? আমাকে হঠাৎ ডাকলি যে? আমার কথাটা শেষ হতেই আমার ছেলে পলাশ আমাকে অবাক করে দিয়ে আমার সামনেই। হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজও আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি কুসুম রায়। আমি একজন ৩৮ বছর বয়সী বিবাহিত নারী। আমার স্বামীর নাম রবি। আমার স্বামী রবি পেশায় একজন বড় সরকারি অফিসার। আমার এক ছেলে সন্তান আছে। আমার ছেলের নাম পলাশ। আমার ছেলে পলাশ পড়াশোনা করে। চাকুরির সুবাদে আমি আমার স্বামী সন্তানকে নিয়ে ভারতের মধ্যপ্রদেশে থাকি, যদিও আমাদের স্থায়ী বাড়ি কলকাতায়। আমার স্বামী রবির সাথে আমার পারিবারিকভাবে বিয়ে হয়েছে, যদিও এই বিয়েতে আমার তেমন কোনো ইচ্ছে ছিল না। তবে নিজের বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে আমি রবিকে বিয়ে করার সিদ্ধান্ত নেই। আমার স্বামী রবির বয়স আমার থেকে অনেকটাই বেশি। মূলত এই কারণেই আমার মোটেও ওনাকে পছন্দ হতো না। তবে কি আর করব, যখন আমার বিয়ে হয়েই গেছে তখন আর অপছন্দ করে তেমন কোনো লাভ হবে না। তাই আমি আমার মতোই স্বামীর সংসার করতে থাকি। আমার স্বামী রবি যদিও আমার অনেক বেশি খেয়াল রাখত, তবে তিনি কখনোই আমার মুখে হাসি ফোটাতে পারেনি। সব সময় আমার মনের মাঝে একটা বিষণ্ণতা ঠিক কাজ করত। আমার বিয়ের বছর খানেক সময়ের মাঝেই আমার ছেলে পলাশ চলে আসলো। আমার ছেলে পলাশ আসতেই আমার জীবনটা একদম বদলে গেল। আমার ছেলে পলাশ আসার পর আমি কতটা খুশি হয়েছি তা আমি বলে বোঝাতে পারবো না। আমি অনেক খুশি ছিলাম এই ভেবে যে আমি আমার ছেলে পলাশকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলব। আমি আমার ভাবনা মতোই আমার ছেলে পলাশের খেয়াল রাখতে শুরু করি। আমার ছেলে পলাশ ছোটবেলা থেকেই দেখতে অনেক সুন্দর ছিল, সেই সাথে সে অনেক বুদ্ধিমান ছিল। আমি আমার ছেলে পলাশকে যখন যেটা একবার বলতাম, আমার ছেলে পলাশ সেটাই খুব ভালো মনে রাখতে পারত। আমার ছেলের এমন বুদ্ধিমত্তা দেখে আমি সত্যি মুগ্ধ। আমার ছেলে পলাশ সব সময় আমার কাছেই থাকত। আমার সাথে সব সময় সে গল্প করত। আমিও আমার ছেলে পলাশের সাথে মন খুলে কথা বলতাম। আমার ছেলে পলাশ যখন স্কুলে থাকত তখন আমার মনটা বিষণ্ণ হয়ে যেত। আমি সব সময় অপেক্ষা করতাম আমার ছেলে পলাশের বাড়ি ফেরার। আমার মাঝে আচমকা এমন অনুভূতি কেন কাজ করত, সেটা আমি নিজেও জানতাম না। আমার অনেক ভালো লাগতো আমার ছেলে পলাশের সাথে কথা বলে গল্প করতে। হয়তো এই কারণেই আমার ছেলে পলাশের কথা আমার এত বেশি মনে পড়ে।
আমি রোজকার মতো আজ ও নিজের সংসারের সকল কাজ শেষ করে রান্নাঘরে রান্না করছিলাম। এমন সময় আমার ছেলে পলাশ নিজের স্কুল শেষ করে বাড়ি ফিরে আসলো। আমার ছেলে পলাশ বাড়ি ফিরে এসে সোজা আমার রান্নাঘরে চলে আসলো। আমার ছেলে পলাশ রান্নাঘরে এসে আমাকে রান্নাঘরে দেখে মুচকি হেসে আমার পেছনে দাঁড়িয়ে বলল, মা, আপনি কি রান্না করছেন? আমার ছেলে পলাশের কণ্ঠস্বর আমার কানে আসতেই আমি পেছন ফিরে তাকালাম। আমি পেছন ফিরে তাকিয়ে আমার ছেলে পলাশকে দেখতে পেয়ে মুচকি হেসে বললাম, খোকা, তুই কখন এসেছিস? আমার প্রশ্নের জবাবে আমার ছেলে পলাশ বলল, আমি তো এইমাত্র এসেছি মা। বাড়ি ফিরতেই দেখতে পেলাম আপনি রান্না করছেন, তাই ভাবলাম আপনার সাথে একটু গল্প করে নেই। আমি আমার ছেলে পলাশের মুখে এমন কথা শুনে না হেসে পারলাম না। আমি আমার ছেলের দিকে তাকিয়ে হেসে ফেলে বললাম, পাগল ছেলে আমার, স্কুল থেকে সবে মাত্র ফিরেছিস তুই, এখন কি গল্প করার সময়? আমার প্রশ্নের জবাবে আমার ছেলে পলাশ আমাকে বলল, কেন মা, এখন গল্প করলে কি হবে? আমার ছেলের প্রশ্নের উত্তরে আমি বললাম, গল্প করলে তো হবে না, তোকে সবার আগে ফ্রেশ হতে হবে। তুই এখন বেশি কথা না বলে যা, ফ্রেশ হয় নে। ফ্রেশ হয়ে কিছু খাবার খেয়ে একটু বিশ্রাম কর। আমি রান্না শেষ করে আসছি গল্প করতে। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে পলাশ আমাকে বলল, না মা, আমি এখন ফ্রেশ হয়ে বিশ্রাম নিব না, আমি এখন আপনার সাথে কাজ করব। আমি আমার ছেলে পলাশের বলা কথাটা শোনার পর খানিক অবাক হয়ে গেলাম। আমি ঠিক বুঝতে পারলাম না যে আমার ছেলে পলাশ আসলে আমাকে কি বলতে চাইছে। আমি আমার ছেলে পলাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। আমাকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে আমার ছেলে পলাশ আমাকে জিজ্ঞেস করল, কি হয়েছে মা, আপনি আমার দিকে এমনভাবে তাকিয়ে কেন আছেন? আমি আপনার সাথে কাজ করব বলেছি বলে আপনি কি আমার উপর অভিমান করেছে? আমি আমার ছেলে পলাশের প্রশ্নটা শুনে মুচকি হেসে ফেলে বললাম, আরে না খোকা, তেমন কিছু না, আমি ভাবছি অন্য কথা। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে পলাশ আমাকে বলল, কি কথা ভাবছেন আপনি মা, আমাকে বলুন না। আমি এবার আমার ছেলেকে বললাম, খোকা, তুই না বড্ড বেশি প্রশ্ন করিস, এত বেশি কথা না বলে এই দিকে আয়। আমি আমার ছেলে পলাশকে ডাকতেই আমার ছেলে পলাশ আমার দিকে এগিয়ে আসলো। আমার ছেলে পলাশ আমার দিকে এগিয়ে এসে আমার সাথেই রান্নার কাজে আমাকে সাহায্য করতে লাগল। আমিও আমার ছেলে পলাশকে তেমন কিছু বলিনি। আমি আর আমার ছেলে পলাশ একসাথে সকল রান্না শেষ করে নিলাম। এখন চলছে পূজার সময়, তাই সারা দিন আমাদের একটু বেশি ব্যস্ত থাকতে হয়। যদিও কথা ছিল আমার স্বামী রবি এবার পূজায় ছুটি পাবে, কিন্তু তিনি এবার ও ছুটি পায়নি, যেই কারণে এবার ও আমাদের বাড়ি যাওয়া হবে না। এখানেই পূজার উৎসব পালন করতে হবে। আমি আর পলাশ রান্না শেষ করে নিয়ে চলে গেলাম ফ্রেশ হয়ে নিতে। আমি আমার ঘরে এসে ফ্রেশ হয়ে নিয়ে একটু বিশ্রাম নিতে নিজের ঘরের দিকে চলে আসলাম। আমি আমার ঘরে এসে বিশ্রাম নেয়ার জন্য বিছানায় বসলাম। আমি বিছানায় বসতেই আচমকা আমার ছেলে পলাশ আমার ঘরে আসলো। আমার ছেলে পলাশ আমার ঘরে এসে আমাকে বসে থাকতে দেখে জিজ্ঞেস করল, মা, আপনি ঠিক আছেন তো? আপনাকে তেমন যেন ভীষণ ক্লান্ত দেখাচ্ছে। আমি আমার ছেলে পলাশের কথাটা শুনে মুচকি হেসে বললাম, তোর তো সব সময় মনে হয় আমি ক্লান্ত হয়ে আছি, এখন বেশি কথা না বলে কাজের কথা বল। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে পলাশ হেসে ফেলল আর আমার দিকে এগিয়ে এসে আমার পাশে বসে পড়ল। আমার ছেলে পলাশ আমার পাশে এসে বসে পড়তেই আমি আমার ছেলে পলাশের মাথায় আলতো করে নিজের হাত বুলিয়ে দিতে লাগলাম। আমি আমার ছেলে পলাশের মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আর আমার ছেলে পলাশ একদম নিশ্চুপ হয়ে বসে আছে।
প্রায় মিনিট খানেক সময় আমি ও আমার ছেলে পলাশ একদম নিশ্চুপ থাকার পর আমার ছেলে পলাশ আমাকে বলল, মা, আগামীকাল তো দশমীর দিন। আগামীকাল থেকে পূজা শেষ। আগামীকাল তো আমাদের অনেক কাজ করতে হবে, তাই না? আমি আমার ছেলে পলাশের কথাটা শুনে মুচকি হেসে বললাম, হ্যাঁ, কাজ তো করতেই হবে। কিন্তু কেন খোকা? তুই না সব সময় বলিস কাজ করতে তোর অনেক বেশি ভালো লাগে? আমার প্রশ্নের জবাবে আমার ছেলে পলাশ আমাকে বলল, কাজ করতে তো ভালো লাগে, কিন্তু মা, আমার মনের মাঝে সব সময় একটা প্রশ্ন ঘুরতে থাকে। আমি হয়তো কখনো আপনাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করতে পারিনি, তবে মা, সত্যি আমার মনের মাঝে এই প্রশ্নটা সব সময় ঘুরতে থাকে। আমি আমার ছেলে পলাশের মুখে এমন কথা শুনে খানিক নিশ্চুপ হয়ে গেলাম। আমি আসলে বুঝতে পারছি না যে আমার ছেলে পলাশ আসলে আমাকে কোন প্রশ্নের কথা বলছে। আমি খানিক সময় নিশ্চুপ থাকার পর আমার ছেলে পলাশকে আমি জিজ্ঞেস করলাম, কি এমন প্রশ্ন যে সব সময় তোর মনের মাঝে ঘুরতে থাকে? তাছাড়া আমাকে তো কখনো তুই কোনো প্রশ্ন করা থেকে দূরে থাকিস না। আজ হঠাৎ প্রশ্ন করতে ভয় করছিস কেন? আমার কথাটা শেষ হতেই আমার ছেলে পলাশ আমাকে বলল, না আসলে মা, আমি ভাবছি আপনি আমার প্রশ্নটা শুনে আবার অভিমান করেন কি না, তাই আর কি কখনো কখনো আমি আপনাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করিনি। পলাশের কথাটা শোনার পর এখন আমার মনটা কেমন যেন করছে। আসলে আমার মনের মাঝে এখন একটা অদ্ভুত রকম ইচ্ছে জেগেছে যে আসলে আমার ছেলে পলাশ কি এমন প্রশ্নের কথা বলছে আমায়, যেই প্রশ্নটা করার আগেই আমার ছেলে পলাশ এতটা সংকোচ করছে। আমি আমার ছেলে পলাশকে এবার বললাম, খোকা, তোর যেটা ইচ্ছে সেটাই আমাকে জিজ্ঞেস করতে পারিস। আমি তোর মা, আমি তোর সকল প্রশ্নের উত্তর দিব। আমার কথাটা শেষ হতেই আমি দেখতে পেলাম আমার ছেলে পলাশের মুখে হাসি ফুটেছে। আমার ছেলে পলাশ এবার আমার দিকে তাকিয়ে আমাকে জিজ্ঞেস করল, মা, আমি সব সময় দেখি আপনার মনটা খানিক বিষণ্ণ থাকে। মা, এই বিষণ্ণতার আসল কারণটা কি? আমি এটাই জানতে চাই আপনার থেকে। আমাকে সত্যি করে বলুন মা, কেন আপনি মন থেকে খুশি না? আমি আমার ছেলে পলাশের মুখে এমন প্রশ্ন শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আসলে আমার যে মন প্রায় সময় বিষণ্ণ থাকে, সেটা একান্তই আমার নিজের একটা বিষয়। আমি কখনো ভাবতেও পারিনি আমার এই মন বিষণ্ণের কারণ কেউ কখনো জানতে চাইবে। আমি আমার ছেলে পলাশের প্রশ্নের কোনো জবাব দিলাম না। আমি আমার ছেলে পলাশের পাশ থেকে উঠে পড়ে চলে যেতে লাগলাম। আমার ছেলে পলাশ আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি আর পেছন ফিরে তাকালাম না আমার ছেলের দিকে। আমি সোজা নিজের ঘরে বাহিরে এসে চলে গেলাম আমার বাড়ির ছাদের উপর। আমি আমার বাড়ির ছাদের উপর এসে কিছু সময় একা বসে থাকলাম। সত্যি বলতে আজ আমার মনটা আবার বিষণ্ণ হয়ে উঠেছে। আমি ছাদের এক কোণে নীরবে বেশ কিছু সময় দাঁড়িয়ে থেকে আপন মনে আমার স্বামী রবির কথা ভাবলাম। রাতের দিকে আমি আমার স্বামী ও সন্তানকে নিয়ে রাতের খাবার খেয়ে নিলাম। পরদিন সকালে আমি একটু দ্রুত ঘুম থেকে উঠে পড়ি। আসলে আজ দশমীর দিন, আজ বিলম্ব করা একদমই যাবে না। আমি দ্রুত ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে জলখাবার তৈরি করে নিলাম। আমার স্বামী রবি ও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তার অফিসের জন্য বেরিয়ে গেছে। আমি জলখাবার তৈরি করে নিয়ে আমার ছেলে পলাশকে ডেকে দিলাম। আমার ছেলে পলাশ আমার ডাক শুনে ঘুম থেকে উঠে ফ্রেশ হতে চলে গেল। যদিও অন্য সব দিনের মতো আজ আমার ছেলে পলাশ আমার সাথে কোনো কথা বলছে না। এই বিষয়টা আমি বেশ ভালোই খেয়াল করলাম। আমি বিষয়টা বুঝতে পেরেও খানকে এড়িয়ে গেলাম। আমার ছেলে পলাশ ফ্রেশ হয়ে জলখাবার খেতে খাবার টেবিলে এসে বসতেই আমি আমার ছেলে পলাশকে বললাম, খোকা, আজ আর বিলম্ব করিস না, এখনই গিয়ে তৈরি হয়ে নে, আমাদের পূজায় যেতে হবে।
আমি কথাটা শুনে আমার ছেলে পলাশ কোনো কথা না বলে সোজা চলে গেল তার ঘরের দিকে। আমার ছেলে পলাশ তার ঘরের দিকে চলে যাওয়ার পর আমিও নিজের ঘরে এসে তৈরি হয়ে নিলাম। আমি তৈরি হয়ে আমার ছেলে পলাশের ঘরের সামনে যেতেই দেখতে পেলাম আমার ছেলে পলাশ তার ঘরে বসে আছে এখনো। আমি পলাশকে এমনভাবে বসে থাকতে দেখে খানিক অবাক হয়ে গিয়ে আমার ছেলেকে আমি জিজ্ঞেস করলাম, খোকা তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? পূজার সময় চলে যাচ্ছে তো, দ্রুত আয়। আমি আমার ছেলে পলাশকে কথাটা বলে শেষ করতেই আমি আমার ছেলে পলাশের ঘর থেকে বেরিয়ে যেতে লাগলাম। আমি আমার ছেলে পলাশের ঘর থেকে বেরিয়ে যেতে নিতেই আমার ছেলে পলাশ আচমকা আমাকে বলে উঠল, মা আপনি একটু দাঁড়ান, আপনার সাথে আমার কথা আছে। আমি আমার ছেলে পলাশের কথাটা শুনতেই থমকে দাঁড়ালাম। আচমকা এই পূজার সময় আমার ছেলে পলাশ পূজায় না গিয়ে নিজের ঘরে বসে আছে আর আমাকে ডাকছে। বিষয়টা আমার কাছে খানিক অদ্ভুত লাগল। আমি আমার ছেলে পলাশের দিকে পেছন ফিরে তাকাতেই আমার ছেলে পলাশ আমার দিকে এগিয়ে আসলো। আমার ছেলে পলাশ আমার দিকে এগিয়ে আসতেই আমি আমার ছেলে পলাশকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে খোকা? আমাকে হঠাৎ ডাকলি যে? আমার কথাটা শেষ হতেই আমার ছেলে পলাশ আমাকে অবাক করে দিয়ে আমার সামনেই বসে পড়ল আর নিজের চোখের জল ছেড়ে দিল। আমি আমার ছেলে পলাশের চোখে জল দেখার পর নিজের চোখের জল ও ধরে রাখতে পারলাম না। আমি আমার ছেলে পলাশের দিকে এগিয়ে এসে বললাম, কিরে বাবা কি হয়েছে তোর? এমনভাবে কান্না করছিস কেন তুই? আমার প্রশ্নের জবাবে আমার ছেলে পলাশ আমাকে বলল, মা আমি জানি আপনার মন কেন বিষণ্ণ থাকে। আচ্ছা মা আপনি আমার কারণে কি মন থেকে একটু খুশি থাকতে পারেন না? আমি আমার ছেলে পলাশের কথাটা শুনে মুচকি হেসে বললাম, খোকা আমার সকল খুশির কারণ তুই। তুই আছিস বলেই আমি এখনো আছি। আমার মন আর কখনো বিষণ্ণ হয়ে থাকবে না খোকা। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে পলাশ আমার চোখের জল মুছে দিল। সত্যি আজ আমি অনেক খুশি। আমার ছেলে পলাশের মতো একটা সন্তান পেয়ে আমি সত্যি এখন অনেক ভালো আছি। অতঃপর আর কি আমি আর আমার ছেলে পলাশ একসাথে চলে গেলাম পূজা দেখতে। তো বন্ধুরা এই ছিল আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।